বিজ্ঞান ও গণিতের দুনিয়ায় আলোচিত এক নাম স্যার আইজাক নিউটন। 1704 সালে স্যার আইজাক নিউটনের তার লেখা চিঠিতে পৃথিবী কখন ধ্বংস হবে তা নিয়ে লিখেছিলেন। গতি ও মাধ্যাকর্ষণ সূত্রের জন্য বিখ্যাত স্যার আইজাক নিউটন পৃথিবী 2060 সালে ধ্বংস হয়ে যাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। নিউটন প্রায় 300 বছরের বেশি সময় আগে গাণিতিক গণনার একটি সিরিজের ওপর চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে ধ্বংস সম্পর্কে সতর্ক করে লিখেছিলেন। স্যার আইজাক নিউটন বাইবেলের বিভিন্ন ঘটনার প্রতি বেশ বিশ্বাসী ছিলেন। তিনি বাইবেলের বিভিন্ন ঘটনাকে বিশ্লেষণ করে ভবিষ্যৎবাণী করেছিলেন। নিউটন তার চিঠিতে বাইবেলের ইতিহাস বিশ্লেষণে গণিত ব্যবহার করে তারিখ অনুমান করেন। ভবিষ্যৎবাণী ব্যাখ্যা করার জন্য তিনি বাইবেল শাস্ত্রে উল্লেখিত বিভিন্ন দিন ও বছর হিসাবের জন্য ব্যবহার করেছিলেন। নিউটন ইতিহাস অধ্যয়ন করে পৃথিবীর শেষ সময় 2060 সাল হিসেবে নির্ধারণ করেন। চিঠিতে তিনি লিখেছেন, আমরা জানি পৃথিবী 2060 সালে শেষ হবে। 1704 সালে লেখা সেই চিঠিতে দেখা যায় বাইবেলে যেসব দিনের কথা বলা আছে তা বছর হিসাব করে গণনা করেন নিউটন। খ্রিস্টপূর্ব 800 সাল থেকে হিসাব কষে তিনি পৃথিবীর শেষ সময় 2060 নির্ধারণ করেন। কানাডার হ্যালিফ্যাক্সের কিংস কলেজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাসের অধ্যাপক স্টিফেন ডি স্নোবেলেন বলেন, নিউটনের ভবিষ্যৎবাণীতে তার উদ্ভাবিত ক্যালকুলাসের মতো জটিল কোনো কিছুর ব্যবহার ছিল না। শিশুরা পারে এমন সহজ পাটিগণিত ব্যবহার করেন। নিউটন 1260, 1290, 1335 ও 2300 দিন ব্যবহার করেছিলেন, যা খ্রিস্টানদের কাছে পবিত্র বুক অব ড্যানিয়েল ও রেভেলেশনসে পাওয়া যায়। 2060 সাল ছাড়াও আরেকটি ভবিষ্যৎবাণীতে নিউটন বলেছিলেন, শেষের সময় কখন হবে তা নিশ্চিত করার জন্য আমি এমনটা উল্লেখ করছি না। পৃথিবীর শেষ সময় সম্পর্কে ঘন ঘন ভবিষ্যৎবাণী করা কল্পনাকে বন্ধ করার জন্য আমি এটা করেছি। পবিত্র গ্রন্থ নির্ভর ভবিষ্যৎবাণী ব্যর্থ হলে গ্রন্থ অসম্মানিত হয়। একজন বিজ্ঞানী ভবিষ্যৎবাণীতে কেন ব্যস্ত ছিলেন সেই পরিপ্রেক্ষিতে অধ্যাপক স্নোবেলেন বলেন, নিউটন আধুনিক অর্থে বিজ্ঞানী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন প্রাকৃতিক দার্শনিক। মধ্যযুগ থেকে 18 শতক পর্যন্ত প্রচলিত প্রাকৃতিক দর্শনে কেবল প্রকৃতির অধ্যয়নই অন্তর্ভুক্ত ছিল না, বরং প্রকৃতিতে ঈশ্বরের উপস্থিতি নিয়ে অধ্যয়নও অন্তর্ভুক্ত ছিল। নিউটনের জন্য ধর্ম ও আমরা এখন যাকে বিজ্ঞান বলি তার মধ্যে কোনো অভেদ্য পার্থক্য ছিল না। তিনি দীর্ঘ জীবন জুড়ে প্রকৃতি বা ধর্মগ্রন্থের মধ্যে থাকা সত্য আবিষ্কার করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। খবর ডেইলি মেইল, ইউএস বেঙ্গল রিপোর্ট।